হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল দিশা। প্রথমেই বলি যে আওয়াজ শুনতে পারো, গাড়ি ঘোড়া অনেক কিছুর আওয়াজ শোনা যেতে পারে। যেহেতু রাস্তার পাশে বাড়ি, তাই সেই জন্য হাত জড়ো করে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে তোমরা পুরো ভিডিওটা দেখো, কারণ আমার সত্যি সত্যি কিছু ইম্পর্টেন্ট কথা বলার আছে। প্রথমত, আমার চ্যানেলটা কোনো রকম কোনো কন্ট্রোভার্সিয়াল চ্যানেল না, এক নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, আজ থেকে 5 মাস আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম মন্দিরা দি এবং সোমনাথ দাকে নিয়ে। এবারে বলে রাখি, সেবারও আমি বলেছিলাম, আজও আমি বলছি, লকডাউন থেকে আমি ওদের ভিডিও দেখি। যখন আমি কিন্তু ইউটিউব করতাম না, আমার ওদের ভিডিও দেখতে ভালো লাগতো, তাই আমি দেখতাম। ঠিক আছে, সেটা মনে হয় আমি ছাড়াও অনেকে করেছে। তো যাই হোক, দেখতে ভালো লাগতো, অনেক ইন্সপিরেশন আসতো। এটা মনে হতো দুটো মানুষ একে অপরকে ভালোবেসে তাদের নিজস্ব যোগ্যতা যে কত সুন্দর একটা জায়গায় যাচ্ছে। বা আস্তে আস্তে আরো শুধু সোমনাথ দা বা মন্দিরাদির ভিডিও দেখেই না, আরো অনেক ক্রিয়েটারদের ভিডিও দেখে নিজের মনে ইচ্ছা জাগে। বরাবরই আমার ইচ্ছা ছিল ইউটিউব বা ইউটিউবার হওয়া বা কন্টেন্ট ক্রিয়েট, এটা বরাবরই আমার ইচ্ছা ছিল। কিন্তু এদের ভিডিওগুলো, এদের কন্টেন্টগুলো আস্তে আস্তে দেখতে দেখতে ডেইলি ব্লগ কি হয় বা ডেইলি ব্লগ কিভাবে করতে হয়, তার পিছনে কতটা কষ্ট লাগে, কতটা ডেডিকেশন লাগে, এগুলো আমি শিখেছি। সেটা তো আমার অপরাধ না, বা সেটা করে আশা করি আমি ভুল করিনি। আমি ছাড়াও আরে অনেকেই জিনিসগুলো দেখেছে। যাই হোক, তো আমি একদম মেনশন করে বলছি, দেখো, আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটাতে আমি নিজে ভয় পাচ্ছি না। তার কারণ হচ্ছে, হ্যাঁ আমি জানি আমার চ্যানেলটা একদম নগণ্য, একদম সামান্য বড় চ্যানেল না। তবে আমি জানি প্রতিটা জিনিসের রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, সেই রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে আমি আমার জাস্ট বক্তব্যটুকুনি রাখবো। ছোট চ্যানেল হলেও আমার তো বক্তব্য রাখার অধিকার আছে। তো যাই হোক, আজ থেকে 5 মাস আগে আমি যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে আমার বক্তব্যটা এটাই ছিল, ভুল মানুষ মাত্র হয়। সেই ভুলগুলো যখন বুঝেছে দুজনেই, মন্দিরাদি এবং সোমনাথ দা, ভুলগুলো যখন বুঝেছে, তো ভুলগুলো শুধরে নিয়ে একসাথে হয়ে যাও। সেখানে আমি কিন্তু একবারও এটা মেনশন করিনি বা এটা বলিনি মন্দিরাদি ঠিক করেছে। আমি একদমই সাপোর্ট করি না ইলিগাল রিলেশনশিপ। হ্যাঁ, জিনিসটা ঠিক আছে, সেপারেশন দুটো মানুষের মধ্যে হতে পারে, যদি একে অপরের সাথে বনিবনা না হয়, সেখানে মিউচুয়ালি সেপারেশন হলো, একটা আইনি পথে হলো। কিন্তু কারোর সাথে একটা ইলিগাল রিলেশনশিপ করছি, সেই জন্য একটা মানুষ আর একটা মানুষকে ছেড়ে দিচ্ছে, এগুলো তো কোনো কথা না, আর এগুলো ঠিকও না। যাই হোক, তো 5 মাস আগে ভিডিও যেটা করেছিলাম তার মেন কন্টেন্ট ছিল এটা। তো যাই হোক, আমি পুরো মেনশন করে বলছি, সুতপাদি তোমরা সবাই জানো, ওয়েলকাম টু সুতপাস ওয়ার্ল্ড। ওনার একটা ভিডিওতে আমি একটা কমেন্ট করেছিলাম যে, দিদি কেন তুমি এরকম, মানে এই একই জিনিস নিয়ে কেন তুমি বলছো? ছেড়ে দাও না, বাদ দাও না, যেটা হয়েছে, ওরা সম্পর্ক রাখতে চাইছে না, তুমি জোর করে কি করবে? জোর করে তো কিছু করবে না। তুমি সেই সময়, যে সময় তুমি মন্দিরাদিকে সাপোর্ট করেছিলে, সেই সময় তোমার সাপোর্ট করতে ইচ্ছা হয়েছিল, তোমার যেটা মন চেয়েছিল তুমি সেটা করেছিলে, ওদেরও যেটা মন চেয়েছিল ওরা সেটা করেছিল। সবকিছু মিটে গেছে। তুমি তোমার ওই টপিকটা ছেড়ে দাও, কারণ অনেকেই আর ওই টপিকটা শুনতে চাইছে না, বা তোমাকে অনেকে ভুল বুঝছে বা কিছু। এখানে আমি তো পার্সোনালি সুতপাদিকেও চিনি না, মন্দিরাদিকেও চিনি না। আমি দুজনেরই ভিডিও দেখেছি ইউটিউবে, আমার দুজনের কন্টেন্টই ভালো লাগে। তবে হ্যাঁ, অনেস্টলি আমি পার্সোনালি ভাবে এই কন্ট্রোভার্সি, মানে জাস্ট ইদানিং কালে কিছুদিন হলোই আমি এই কন্ট্রোভার্সি, মানে একটা টপিক আলাদা এটা তৈরি হয়েছে, বা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এই যে একটা সেগমেন্ট আছে, এটা আমি জীবনেও জানতাম না। আর না তো এটার প্রতি আমার বিন্দুমাত্র কোনো ইন্টারেস্ট আছে, আর না তো আমি নিজে এরকম কোনো কিছু করতে চাই।
তোমরা আবার ভেবো না আমি এই বসে বসে এরকম কথা বলছি মানে আমি কোনো কন্ট্রোভার্সি মানে ওরকম দিকে আমি যেতে চাইছি, একদমই না। আমার এই জিনিসগুলো ভালো লাগে না, আমি জাস্ট আমার দুটো কথা বলবো বলে আজকে এই ভিডিওটা বানাচ্ছি। তো যাই হোক, সুতপাদিকে আমি এই কমেন্টটা করেছিলাম। কমেন্টটা 10 মিনিট কি 15 মিনিটের মধ্যে ডিলিট হয়ে যায়। এবারে দেখো, আমি তো জাস্ট আমার কমেন্ট করেছি, তো তারপরে আমি গিয়ে দেখি ঠিক আছে কোনো রিপ্লাই এলো কিনা বা কি বলতে চাইছে, যাতে কনভারসেশন হয় বা কিছু। তো দেখলাম আমার কমেন্টটা ওই পার্টিকুলার ভিডিওতে নেই। আমি এটাও বলে দিচ্ছি কোন ভিডিওটা, 4 দিন আগের একটি ভিডিও। আমি টপিকটার নামও 1 সেকেন্ড আমাকে দাও, আমি টপিকটার নামও বলছি। হ্যাঁ, ভিডিওটা ছিল হচ্ছে অমানবিক ম্যান্ডিবলের সেকেন্ড কল রেকর্ডিং। তো আমি সেখানে কমেন্ট করেছিলাম, কমেন্টটা ডিলিট হয়ে যায় না করে দেওয়া হয় আমি জানি না, কারণ আমি তো আর নিজে চোখে দেখিনি যে কেউ কমেন্টটা ডিলিট করে দিয়েছে, তো সেখানে আমি কাউকে বলতে পারি না, ঠিক আছে। এটা আমার মত, বা আমি কিন্তু এই মানে এই নর্মসের উপর চলি। যাই হোক, সেটা আমার কিছু আমার মনে হয়েছে হয়তো ভালো লাগেনি। যাই হোক, টেকনিক্যাল অনেক প্রবলেমও হতে পারে, সরি, টেকনিক্যাল অনেক প্রবলেমও হতে পারে। যাই হোক, আমার ওই 5 মাস আগের ভিডিওতে হঠাৎ করে কাল রাতে একটা কমেন্ট আসে, এই ওয়েলকাম টু সুতপাস ওয়ার্ল্ড, সেম আইডি, সেম ছবি, সব সেম ছিল। আমি তোমাকে বলছি হার্ডলি 2 সেকেন্ড কি 3 সেকেন্ড কমেন্টটা ছিল। একটা নোটিফিকেশন তো পাওয়া যায়, সেই নোটিফিকেশন আমি দেখি। আমাকে অকথ্যভাবে মানে অকথ্য ভাষায় কিছু কথাবার্তা বলা ছিল। এবারে মানে হয় না, আমি তো এই ধরনের জিনিসপত্র করি না বা এই ধরনের ভিডিও বানাই না, তো আমার কাছে খুবই ব্যাপারটা অবাক লাগে যে আমি কি বললাম বা কি করলাম যে এরকম ভাবে আমাকে বললো। তো অন দ্যাট মোমেন্ট আমি যে আমার যে একটা স্ক্রিনশট নেওয়া উচিত বা একটা প্রুফ রাখা উচিত, সেসব আমার মাথা কাজ করেনি এবং আমি প্রুফটা নিইনি। তার ওই 2 সেকেন্ড থেকে 2.5 সেকেন্ডের মধ্যে কমেন্টটা আবার ডিলিট হয়ে যায়। আমি কিন্তু একবারও বলছি না এটা সুতপা দিই করেছে, ওনার সেম আইডি সেম ছবি বলে উনিই করেছেন, সেটা হয়তো নয়, অন্য কেউ ফেক অ্যাকাউন্ট খুলে করেছে, হতেই পারে। আর সব থেকে বড় ব্যাপার যেটা, ওনারা অনেক বড় চ্যানেল, আমার একদম সামান্য একটা মানে নগণ্য চ্যানেল, ওনারা হয়তো জানেনও না যে এরকম একটা চ্যানেলের এক্সিস্টেন্সই আছে। আমি সেটা নিয়ে বলছি না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যেই করে থাকুক বা যাই করে থাকুক, এই যে কয়েকজন পার্সনস, ঠিক আছে, সবারই কম বেশি দোষ ভুল আছে, আমি পার্সোনালি এটা মনে করি। আজকে আমার এই ভিডিওটা যাবে, সেখানে আমি কিছু টাইটেল দিতে পারি আর না পারি, আমি প্রতিটা চ্যানেলকে মেনশন করব। যাই হোক, সবারই কম বেশি ভুল আছে। এবারে আমরা বাইরে থেকে কখনোই কাউকে, একটা পার্টিকুলার কাউকে ওরকম ভাবে বলে দিতে পারি না এ ঠিক এ ভুল। আমি পার্সোনালি এটা মনে করছি, এ ঠিক বা এ ভুল এরকম বলে দিতে পারি না। মন্দিরাদির যে মা নিপা আন্টি, আবার বলছি ওনার সাথে আমার কোনো শত্রুতা নেই, ইভেন কারোর সাথেই আমার কোনো শত্রুতা নেই, আমি কাউকেই পার্সোনালি চিনি না, সবাইকেই দেখা আমার ভিডিও থ্রু দিয়ে। তো ওনারও অনেক ভুল আছে। আমি মনে করি যখন উনি একটা টাইমে সাপোর্ট করেছিল ব্যাপারটাকে, তারপরে 5 জন লোককে দেখে তার মানে নিজের মেয়ের নামে ওরকম ভাবে বলাটা 5 জনের সামনে উচিত হয়নি। উনি ওনার মেয়ের সাথে মানে মন্দিরাদির সাথে আলাদাভাবে এই বিষয়টা নিয়ে কথা বলতে পারতো। আমার পার্সোনালি মনে হয়েছে ওটা ওনার ভুল। উনি যদি প্রথম থেকে বিষয়টাকে এনকারেজ না করতেন, জিনিসটাকে খারাপ বলতেন বা ঠিক হচ্ছে না বলতেন, তাহলে ওনার 5 জনের সামনে রিয়াক্ট করাটা ভ্যালিড ছিল। কিন্তু উনি যেহেতু একটা টাইমে সাপোর্ট করেছিলেন, সেই সময় ভয় পেয়ে গিয়ে 5টা মানুষকে দেখে ভয় পেয়ে গিয়ে, মানে ফ্ল্যাটে যখন যে ব্যাপারটা হয় তোমরা সবাই জানো, এইসব কাসুন্দি ঘেটে কোনো লাভ নেই। তখন উনি যখন চিৎকার চেঁচামেচি করেন বা উল্টোপাল্টা কথা বলেন, সেই সময় ওই ভয় পেয়ে 5টা মানুষের সামনে এই কথাগুলো না বলে যদি আলাদাভাবে
ওই দুজন মানুষের সাথে কথা বলতো, মানে মন্দিরাদি এবং সোমনাথ দার সাথে কথা বলতো, আর থার্ড পার্সন যে ছিল তার সাথেও কথা বলতো, সেটা আমার মনে হয় বেটার হতো। তাহলে মা আর মেয়ের যেই তিক্ততার সম্পর্ক তৈরি হয়েছে সেটা কখনো হতো না। সেম ভাবে মন্দিরাদিকেও আমি বলতে চাইছি, তুমি যে ডিসিশন নিয়েছো ওটা সম্পূর্ণ তোমার ডিসিশন, সেখানে আমি কিছুই বলতে পারি না। যেমন ভাবে আমি নিপা আন্টিকেও কিছু বলতে পারি না, উনি ওটা করেছেন ওনার মনে হয়েছে। আমি তো আর তোমাদের ফ্যামিলি মেম্বার না, আমার তোমাদের ভিডিও দেখতে ভালো লাগে। আর অবশ্যই এটা বলতে চাই, তোমরা কেন, প্রতিটা মানুষকে ভালোবাসা উচিত, প্রতিটা মানুষের অ্যাটলিস্ট ভালো ভাবা উচিত। সেই ভালো ভাবা থেকেই বলছি মন্দিরাদি, তোমার ডিসিশনটা ডেফিনেটলি তোমার, সেখানে কারোর বলার রাইট নেই। আমি এটা মনে করছি, আমি এই বারবার এই কথাটা বলছি, তার কারণ হয়তো আমার ভিডিওটা কিছু জনের কাছে গেল, সেটা নিয়ে আবার আমাকে নিয়ে একটা কিছু হতে পারে, তাই আমি বলছি এটা আমার পার্সোনাল মত। তো তোমার ব্যাপার, তুমি কি করবে না করবে তোমার মায়ের সাথে। তবে এটা বলছি, এখন ওনার এতটা খারাপ টাইম, সেই সময় অ্যাটলিস্ট মানে ওনাকে নিয়ে রাখা বা উনি যে জিনিসগুলো করেছিল সেগুলো একদম মানে একদম গঙ্গা জলে ধুয়ে দেওয়া, এটাও উচিত না। কিন্তু আমার পার্সোনালি মনে হয় ওনার এতটা ক্রাইসিস পিরিয়ডে তোমার অ্যাটলিস্ট ওনার সাথে কন্ট্যাক্ট করা উচিত। আমি পার্সোনালি এটা মনে করি, কন্ট্যাক্ট করা উচিত না, ওনার সাথে বিশাল কিছু বা তোমার বাড়িতে রাখা বা কিছু এটা না করলেও অ্যাটলিস্ট কন্ট্যাক্ট করা উচিত, কি চাই বা না চাই। যেহেতু ওনার চ্যানেল আমরা জানলাম যে অলরেডি ঠিক হয়ে গেছে, তো পরবর্তী সময় হোপফুলি কোনো প্রবলেম হবে না। কিন্তু এখন যেহেতু একটু ক্রাইসিসে আছে, প্লাস একটা খুবই খারাপ জিনিস হয়ে গেছে, তো সেখান থেকে দাঁড়িয়ে আমার পার্সোনালি মনে হয় সোমনাথ দাকে নিয়ে তোমার একবার কন্ট্যাক্ট করা উচিত, অ্যাটলিস্ট খোঁজ নেওয়া। আর রইল সুতোপাদি বা কিছু, সুতোপাদিকে আমি এটাই বলতে চাই, দেখো তোমার ওটা কন্টেন্ট, তুমি কিভাবে কন্টেন্ট বানাবে সেটা তোমার সম্পূর্ণ বিষয়। আমি এটা বলছি না যে ওই রকম ভাবে মানে ওরকম অকথ্য ভাষায় কথাবার্তা তুমি বলেছো না, হয়তো অন্য কেউ এরকম করেছে ফেক আইডি বানিয়ে, বাট আমি এটাই বলবো তুমিও প্লিজ এই বিষয়গুলো নিয়ে আর কথা বলো না, মানে হয়ে গেছে তো। তুমি বলো এগুলো বলে বা করে কি হবে, হয়তো তোমার কন্টেন্ট হচ্ছে আমি মানছি, কিন্তু স্টিল মানে মানবিকতা বলেও তো একটা কিছু আছে, বা তুমি তোমার দিক থেকে তো ফ্রেশ থাকবে। সেটার জন্য মানে বোন হিসাবে বললাম, আমি আমার কাছে সবাই ভালো, তোমরা সবাই ভালো, যে বিষয়টা হয়েছে সম্পূর্ণ তোমাদের মধ্যে হয়েছে, আমি সেখানে ছিলাম না বা আমি কিছুই জানি না। আমি তোমাদের ভিডিও দেখি, সবার ভিডিও দেখি, তোমরা যা ভিডিও বানাও আমার ভালো লাগে, বাট এই কন্ট্রোভার্সি, ওকে ওকে কাদা ছুটছে, ওকে কাদা ছুটছে, এর খারাপটা বলছে, ওর খারাপটা বলছে, সেগুলো না করে যার যার ভালোগুলো যদি আরো বেশি স্প্রেড করা যায়, সবাই সবাইকে সাপোর্ট করা যায়, তাহলে আমাদের মতো ক্রিয়েটার, ছোট ক্রিয়েটার যারা আস্তে আস্তে ইউটিউবে অনেক কিছু করতে চাইছে, তারাও এনকারেজমেন্ট পাবে, তারাও শিখতে পারবে, তোমরা তাদেরও বুস্ট করতে পারবে। তো আমার পার্সোনালি এটা মনে হলো। আর সত্যি যারা এই ধরনের জিনিস করছো, দেখো আমি কখনোই কিন্তু কারোর নামে খারাপ কথা বলিনি, আর বলবো না ভবিষ্যতে, আর বলছিও না। তাই প্লিজ যারা এই ধরনের কমেন্ট করছো তাদের বলছি প্লিজ এই ধরনের কমেন্ট করো না, করে কি হবে বলো। আমি তো কারোর নামে খারাপ বলছি না, আমি এটাই বলি যেটা অন্যায় সেটা অন্যায়, এবারে মানুষ মাত্রই ভুল হয়, সেই ভুলগুলোকে শুধরে নাও, কিন্তু যেটা সত্যি সেটা একদিন প্রুফ হবেই, মানে এটাই সত্য, এটাই জগতের নিয়ম। তাই যে খারাপ করে না, ভগবান তাকে মানে ঠিক রাখে না, ভগবান তাকে ঠিকই শাস্তি দেয়, তোমরা সেটা দেখতেই পাবে, তোমরা সেটা বুঝতেই পারবে। তো সেটার জন্য এক্সট্রা করে আমাদের পার্সোনালি মনে হয় না কিছু করা দরকার আছে, কারণ আমাদের থেকে তো তারা পালিয়ে যেতে পারবে, কিন্তু যারা আলটিমেটলি কারোর ক্ষতি করলো বা কারোর খারাপ করলো না, ভগবান তাদের ঠিক মানে বলে না ভগবানের মার শেষ রাতে হয়, তো সেটার জন্যই বলছি সবাই সবার সাথে এরকম কাদা ছোড়াছুড়ি না করে
সবাই জাস্ট সবার ভালোগুলো নিয়ে থাকো, ভালো স্মৃতিও তো সবার সাথে সবার অনেক আছে, সেগুলো নিয়ে থাকো। আর যেটা হয়েছে সেটাকে ছেড়ে দাও। এর পরে আবার কোনো খারাপ একটা কিছু হলে বা করলে সেখানে বলো, কারণ খারাপটা বলার অধিকার, একটা ওপিনিয়ন দেওয়ার অধিকার সবার আছে, সেটা বলো। কিন্তু এখন যেহেতু সবটা ঠিক আছে, তারা ঠিকভাবে রয়েছে, মন্দিরাদি সোমনাথদা ভালোভাবে সুখে সংসার করছে, আর স্পেশালি জয়ী একটা বাচ্চা মেয়ে, তার উপরও এফেক্টগুলো পড়ছে। তো সেই জন্যই বলছি ছেড়ে দাও, এগুলোর কোনো দরকার নেই। আর কথায় না কথা বাড়ে, এ একটা ভিডিও বানাবে, সেটার প্রসপেক্টে ও আর একটা ভিডিও বানাবে, এই সব জিনিসগুলো হতে হতে না আলটিমেটলি দেখবে এই তিক্তটা, মানে লেবু যতটা কচলায় না, যত বেশি লেবু কচলাবে তত বেশি তেতো হয়ে যায়। তো আমি চাইছি না তোমরা এরকম করো, কারণ আসলে ব্যাপারটা কি হচ্ছে বলো তো, ইউটিউবটাকে সবাই ভাবছে যে কি এটা, মানে কেন এরকম হচ্ছে ইউটিউবের মধ্যে বিভিন্ন ক্রিয়েটারদের সাথে। সেটার জন্যই আমার এই ভিডিওটা করা থাকলো। প্লিজ তোমরা এই জিনিসগুলো বন্ধ করে দাও। সবাইকে বলছি, পার্টিকুলারলি কোনো একজনকে বলছি না, সবাইকে বলছি তোমরা প্লিজ এই জিনিসগুলো বন্ধ করো। যে ভুলটা করেছে সেটা ভুলই, কিন্তু ভুলগুলোকে ক্ষমা করে বা ভুলগুলোকে ভুলে গিয়ে যে যার মতো লাইফটা লিড করুক, আমার পার্সোনালি এটাই মনে হয়। তো যাই হোক, আর আমাকে প্লিজ যারা এই ধরনের কমেন্ট করেছো, আবারও বলছি, কে কি করেছো, কে কি ফেক আইডি দিয়ে করেছো বা কিছু, সরি, প্লিজ এগুলো করো না। কারণ আমি অতীব ক্ষুদ্র একজন ক্রিয়েটার, আমি ইউটিউবটা করি ভালোবেসে। ডেফিনেটলি সবাই ইউটিউবে আসেই রোজগারের জন্য, এটা খুব সত্যি কথা। যে বলবে হ্যাঁ আমি ভিডিও বানাই, আমার কিছু এনেই, আমার জাস্ট ভালো লাগে বলে ভিডিও বানাই, সেটা না। ভালো লাগা আর প্রফেশনটাকে এক করলে তোমার যে কারেজ, তোমার যে ইনকাম, সেটা ট্রিপল হয়ে যায়। সেটার জন্যেই আমাদের ইউটিউব করতে আসা, ভিডিও বানায়, সবাই চায় টাকা রোজগার করতে। আর সবাই এটাও জানে ইউটিউব এখন বিশাল একটা প্রফেশন। তো ডেফিনেটলি সেটার জন্য আমি ভিডিও বানাতে এসেছি, কিন্তু ভিডিওটা এটা না কন্ট্রোভার্সিয়াল ভিডিও, বা কাউকে একটা নিয়ে কারোর খারাপগুলো নিয়ে আমি বসে গেলাম। এটা আমার চ্যানেলের কন্টেন্ট অ্যাটলিস্ট না। আমার চ্যানেলের কন্টেন্ট হচ্ছে এভরিডে ডেলি ব্লগ বলতে পারো। ডেলি ব্লগ তো এখন দিতে পারি না, অবশ্যই আস্তে আস্তে ডেলি ব্লগ দেব, কিন্তু আমার ভিডিও মেইন হচ্ছে আমি আমার লাইফটাকে মেমোরাইজ করতে চাই। লাইফের প্রতিটা দিন, এক একটা দিন চলে যায়, সেগুলো তো আর রিটার্ন পাওয়া যায় না, কিন্তু আমার ভিডিওতে সেগুলো থাকলে আমি চেরিশ করতে পারবো আমার শেষ জীবনে গিয়ে। সেটার জন্যই আরো আমার ইউটিউবটা করা। আর এখানে সব আমার ছোট ছোট স্পেশাল মুহূর্ত, আমার যেগুলো ভালো লাগে সেগুলোই আমি ক্যামেরা বন্দি করি, আর আমি এটাই করতে চাই। আর আমার চ্যানেল বা ইউটিউব আমার কাছে বিশাল একটা বিষয়। সেই জন্য বলছি প্লিজ সুতপাদি, মন্দিরাদি, সোমনাথদা, নিপা আন্টি, সবাইকে আমি বলছি, আর যারা যারা আছো সবাইকে আমি বলছি, প্লিজ তোমরা মানে তোমাদের মতো থাকো। এই জিনিসগুলো আর ভালো লাগছে না, এটাই বলার বক্তব্য ছিল। যদি আমি কিছু ভুল বলে থাকি ডেফিনেটলি তোমরা বলো, আর আমি ক্ষমাও চেয়ে নিচ্ছি তার জন্য। কিন্তু আমার পার্সোনালি এটা মনে হলো, বা আমি এই কথাগুলো বললাম তার কারণটাও তোমাদের বললাম, যে এরকম ভাবে কেউ একটা আমাকে খুব বাজেভাবে কমেন্ট করেছিল, সেই কমেন্ট আবার ডিলিট করে দেয়। বাট স্টিল এরকম হতে থাকলে একটা মানুষের ওপর তো একটা এফেক্ট পড়ে। আজকে বলে না, 5 মাস আগেও অনেক কমেন্ট এসেছিল, সেগুলো ডিলিট হয়েছে। যাই হোক, কিছু আমি ডিলিট করেছি, কারণ আমার কোনো নেগেটিভিটি আমি চাই না আমার চ্যানেলে থাকুক। যাই হোক, সেটার জন্যই আমি ভিডিওটা বানালাম। আপাতত আসছি, এরকম ধরনের কন্টেন্ট আমি সেকেন্ড টাইম আর করতে চাই না, সেই জন্যই তোমাদের এই কথাগুলো বললাম। তো চলো, সবাই খুব ভালো থেকো, প্লিজ প্লিজ প্লিজ, ভীষণ ভালো থেকো। আর অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আপাতত টাটা।